টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়া গ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছে তার কাছে। বাবু, হ্যাঁ, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সমস্ত সড়ক যেন এসে মিশে গেছে নিজপাড়া গ্রামে। হাজার হাজার মানুষের ঢল নেমেছে এই গ্রামটিতে, কারণ একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে কখনোই দেখেনি এই অঞ্চলের মানুষ। গতকাল রাতে যেই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে, ট্রেনে কাটা পড়ে যে ৫ জন মানুষ একসাথে প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের বাড়ি ধাপেরহাট ইউনিয়নের এই নিজপাড়া গ্রামে। ৪ জনের বাড়ি, আরেকজন হচ্ছে পার্শ্ববর্তী বোয়ালদহ গ্রামে। আমরা দেখছি যে আজকে সকালবেলা, সকালে মূলত সকাল ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থেকে নিহতদের মরদেহ নিয়ে আসা হয় এবং তারপর থেকে এই এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। স্বজনদের আহ আহ, আহ, স্বজনদের সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছেন না যে মানুষগুলো এখানে আসছেন, কারণ এখানে একই পরিবারের ৩ জন একসাথে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নার্গিস বেগম এবং তার শিশু সন্তান নীরব, এবং নার্গিসের সদ্য বিবাহিত বড় ছেলে নাইমের শাশুড়ি দোলা বেগম, তিনিও কিন্তু এই দুর্ঘটনায় একসাথেই প্রাণ হারিয়েছেন। তারা ৩ জনই এবং একই গ্রামের নিজপাড়া গ্রামের রিপা বেগম এবং সুলতান, যারা সবাই পোশাক কারখানায় কাজ করেন, তারা মূলত ঈদের ছুটি কাটিয়ে আহ আহ, নার্গিস বেগম তার সন্তানের বড় ছেলের বিয়ের শেষ করে ফিরছিলেন কর্মস্থলে এবং সেখানে যাবার পথে মূলত টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এই ৫ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সুলতানের দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রিপা সহ অন্যদের দাফনের কার্যক্রমের প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা সাদুল্লাপুরের নিজপাড়া গ্রাম থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।